हेलो व्हाट्सअप गाइस, वेलकम टू अनदर নিউ গেম প্লে ভিডিও। তো এর আগে আমি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার একটি ক্রিকেট গেম প্লে ভিডিও আপলোড করছি। এরপর আমি ভাবছি বাংলাদেশের বর্তমান ভালোই প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা, এজন্য বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার একটি গেম প্লে খেলে দেখাবো তোমাদের সামনে। তো চলো ম্যাচটি শুরু করা যাক। তো আমি 3 ওভারের ম্যাচ নেব, 14 থেকে 16 রান। ঠিক আছে, সমস্যা নাই। এটা একটা চেস ম্যাচ আর কি, মানে রান চেস করতে হবে। তো আমার ক্যাপ ক্লাস হিট 15 রানস ইন 3 ওভার্স। আচ্ছা, 3 ওভারে আমার 15 রান লাগবে আর কি। তো গাইস, আমি প্রথম বলেই একটি দুর্দান্ত 4 মেরে দিলাম। তো আমার 17 বলে 11 লাগবে। 10টা উইকেট আছে গাইস। একটি দুর্দান্ত 4 হয়ে গেল পিছন দিক দিয়ে। 4 রানস, 16 বলে 7 রান লাগবে আমার। ইজি দিতে যাবো গাইস, 10টা উইকেট। তো এই বলটা ডট। 15 বলে 7 লাগে, বলা যায় না, নাও জিততে পারি। তো গাইস, পিছন দিক দিয়ে হোয়াইট আবার একটি দুর্দান্ত 4, ব্যাটে না লাগাই রান নিয়ে নিচ্ছি। হোয়াইট অ্যান্ড 4। তো 15 বলে 2 রান লাগে গাইস, এবং একটি দুর্দান্ত 4 মেরে দিলাম। এরই সাথে আমরা ম্যাচটি জিতে গেলাম। চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটা চ্যালেঞ্জ খেলাই যাক, 18 থেকে 20 রানের। ক্যাপ ক্লাস হিট 19 রানস ইন 3 ওভার্স। আচ্ছা, 3 ওভারে 19 রান নিতে হবে, দেখা যাক পারি কিনা। 18 বলে 19, বলে বলে রান, এবং একটি দুর্দান্ত 4 নিয়ে নিলাম আমরা। 17 বলে 15 লাগে, কোনো ব্যাপার না গাইস। বুঝতে হবে এই গেমটির নাম UCC লাইট। তোমরা চাইলেই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। 10 মিলিয়নের মতো এর ডাউনলোড হয়েছে আর কি। আর গেমের বেশি এমবিও না। তো গাইস, আমি আরেকটি সুন্দর 4 মেরে দিলাম। এরই সাথে 15 বলে দরকার 11 রান। আগে এক ম্যাচ শ্রীলঙ্কাকে হারাই দিছি, আর এই ম্যাচটা দেখি হারাতে পারি কিনা। 14 বলে 10 রান লাগে গাইস, দেখা যাক কি হয়। এবং ডট। 13 বলে 10 উইকেট আছে এখনো আমার কাছে। তো গাইস, পিছন দিক দিয়ে একটি শট মারলাম এবং দুর্দান্ত 4। 12 বলে 6 লাগে, কোনো উইকেট পড়ি নাই। আবার পিছন দিক দিয়ে মারলাম একটি দুর্দান্ত 4 গাইস। অ্যানাদার 4। 11 বলে 2 রান, এবং আবার একটি 4। এরই সাথে আমরা ম্যাচটি জিতে গেলাম। 2 ম্যাচ জিতে গেছি। এবার 22 থেকে 24 রানের টার্গেট। তো চলো খেলা যাক। 3 ওভারে 22 থেকে 24 আর কি। 18 বলে 22 লাগবে। এবং প্রথম বলেই বোল্ড হয়ে গেলাম। আউট তামিম ইকবাল। তো দেখা যাক পরে কি হয়। দ্বিতীয় বলে এসে একটি দুর্দান্ত 4 হাঁকালাম। 16 বলে দরকার 18, এবং ডট। 15 বলে 18, বলের চেয়ে রান বেশি লাগে। এবং ক্যাচ আউট।
গাইস আমাদের হাতে আর 8 উইকেট আছে। এবার 14 বলে 18 রান লাগে গাইস, প্রেসারে পড়ে যাচ্ছে কিন্তু, এবং দুর্দান্ত 4 মারলাম। আমরা এমনিতেই শ্রীলঙ্কাকে 2টা চ্যালেঞ্জে হারাই দিছি, আর এটা 3য় নম্বর চ্যালেঞ্জ, আশা করি হারাতে পারবো। এবং আরেকটি 4। তো গাইস এখন পর্যন্ত আমি মানে 3টা ম্যাচ রানিং আছে, কিন্তু কোনো 6 মারি নাই। চেষ্টা করতেছি 6 মারা, কিন্তু শুধু 4 হচ্ছে। তো গাইস এই বলে আউট, আবার উইকেট পড়লো। আমাদের কিন্তু আরেকটু উইকেট পড়ে গেছে, 3 উইকেট পড়লো। এটা নিয়ে মাহমুদুল্লাহর মুশফিকুর রহিম নামলো। 7 উইকেট আছে, আর 11 বলে 10 লাগে। ও এই বলটি ডট। তো 10 না, দেখা যায় কি বলে কি হয়। এই বলে একটি সিঙ্গেল নিলাম গাইস। আমাদের এখন 9 বলে 9 রান লাগে, পারবো তো নিতে। গাইস আউট, পিছন দিকে মারতে যে আউট হয়ে গেলাম, পিছন দিক দিয়ে মারতে যে মুশফিক আউট। এমন আউট মুশফিক সাধারণতই হয়। এবং নামলো সাকিব আল হাসান। তো দুর্দান্ত একটি 4 মারলো সাকিব। আমাদের এখন 7 বলে দরকার 5 রান। এবং আবার একটি দুর্দান্ত 4, এরই সাথে আমাদের 6 বলে দরকার 1 রান। 1 ওভারে 1 রান কোনো ব্যাপারই না গাইস। এবং আমরা নিয়েও নিলাম একটি রান, এবং এরই সাথে আবারও একটি চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেললাম। তো এবার আমরা 24 থেকে 26-এর মধ্যে টার্গেটে খেলবো। 25 রান নেওয়া লাগবে 18 বলে। আচ্ছা 10 উইকেট তো আছে, কোনো ব্যাপারই না নিয়ে। প্রথম বলেই 4, বুঝতে হবে গাইস। যারা যারা নতুন আছে এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। গাইস একটি ভালো জোরে শট খেলাম, এবং 4। আমাদের এখন 15 বলে দরকার 17 রান। 5টি চ্যালেঞ্জ গেম আছে এখানে, 5টি। আমরা অলরেডি 4টা মানে রানিং আছে, 3টা জিতে গেছি। এবং গাইস রান আউট হওয়ার সম্ভাবনা, দেখা যাক থার্ড আম্পায়ার কি ডিসিশন দেয়। ডিসিশন পেন্ডিং, নট আউট। এবং গাইস আমরা আবারও মারলাম, এবং ক্যাচ আউট। এরই সাথে আমাদের প্রথম উইকেটটি পড়ে গেল, ফার্স্ট উইকেট ডাউন এই ইনিংসে। আউট হয়ে গেল ইমরুল কায়েস। আমাদের 12 বলে 16 লাগবে, পারবো তো নিতে। আগে 3টা ম্যাচ জিতছি। এবং আরেকটি ক্যাচ আউট। আমাদের কিন্তু আরেকটি উইকেট পড়ে গেল গাইস। দুঃখের বিষয়ে বড় শট মারতে গেলে উইকেট পড়ে যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এবার গাইস দেখা যাক কি হয়। এই বলে আর বড় শট খেলবো না, একটি সিঙ্গেল ডি। মাঝে মাঝে রানও নিতে হয়। 10 বলে আমাদের 15 রান লাগে, এবং এই বলে সিঙ্গেল। এখন আমাদের 9 বলে দরকার 14 রান। এবং আরবার ক্যাচ আউট গেছে, মারতে গেলে আউট হচ্ছি। 6ও মারতে পারি না এখনো। 4 ম্যাচ রানিং, তামিম ইকবাল আউট, মুশফিকুর রহিম নামছে। তো গাইস একটি সিঙ্গেল নিয়ে জায়গা পরিবর্তন করলাম। 7 বলে দরকার 13 রান, এবং
চার, অনেকক্ষণ পরে একটি চারের দেখা পেলাম গাইস। 6 বলে দরকার 9 রানের লাস্ট ওভার। এবং আবার 4, অসাধারণ। 5 বলে দরকার 5 রান, বলে রান। বাংলাদেশ কিন্তু টাইগারের মতোই খেলতেছে। শ্রীলঙ্কা এখনো 1 ম্যাচ আমাদের হারাতে পারলো না। 3 ম্যাচ খেলছে, 3 ম্যাচেই হারছে। আর এটা 4th নাম্বার ম্যাচ, 4th ম্যাচ। আর এই ম্যাচে আমরা জয়ের খুবই কাছাকাছি চলে এসেছি। আমাদের 3 বলে দরকার 3টি রান। আর নারী এশিয়া কাপ ট্রফি এবার শ্রীলঙ্কা জিতেছে। তো গাইস আরেকটি সিঙ্গেল নিলাম। আর T20 বিশ্বকাপ জিতছে ভারত ক্রিকেটে ছেলেদের। এবং গাইস 1 বলে 1 রান আমরা নিয়েও ফেললাম। তো এরই সাথে আমরা ম্যাচটি জিতেও গেলাম। চ্যালেঞ্জ কমপ্লিটেড। তো আমাদের লাস্ট চ্যালেঞ্জ হতে যাচ্ছে 28 থেকে 30-এর মধ্যে। দেখা যাক পারি কিনা। এটা সব থেকে বেশি রানের। ও আমাদের 28 রান নিতে হবে 3 ওভারে, মানে প্রায় বলতে পারো তোমরা 9 করে লাগে, 1 রান বেশি। এবং প্রথম বলেই ক্যাচ আউট, বাজে বিষয়। তো আউট হয়ে গেলাম গাইস। প্রথম বলে আউট। দেখা যাক দ্বিতীয় বলে কি হয়। দ্বিতীয় বলে কিন্তু গাইস ছাড় নাই, 4 নিয়ে নিলাম। তো তৃতীয় বল ডট হয়ে গেল। আমাদের 15 বলে দরকার 24 রান এবং হোয়াইট। এবার 15 বলে লাগে 23 রান। তো ডট 14 বলে 23 রান। বুঝতেছে না গাইস, কিছুই করতে পারতেছে না, ব্যাটেই লাগাতে পারতেছে না। এবার কিন্তু গাইস মেরে দিছি 4, মানে ব্যাটে লাগলে হয়তো মানে বাউন্ডারি হবে আর কি, বোঝা হয়ে গেছে। কিন্তু 6 দেখা পাইলাম না এবং আউট। আমরা 6 দেখা কিন্তু পাই নাই, পেলাম না 6 দেখা, কিন্তু উইকেটের দেখা ঠিকই পেয়ে গেলাম। ইমরুল কায়েস কিন্তু আউট হয়ে গেল। আমাদের 12 বলে দরকার 19 রান, মানে 2 ওভারে 19 রান এবং ডট 11 বলে 19 রান। প্রেশার হয়ে যাচ্ছে কিন্তু গাইস ডট 10 বলে 19 রান। আরে পারবো তো জিততে। 9 বলে 19 রান, মনে হচ্ছে না জিততে পারবো। লাস্ট ম্যাচে এসেই অবস্থা টাইট এবং আউট। আমার আর বলার কিছু নাই। 4 ম্যাচ জিতে এসে লাস্ট ম্যাচে এই করুণ পরিস্থিতি। অসাধারণ অসাধারণ। শ্রীলঙ্কা তো পুরো শেষ করে দিল লাস্ট ম্যাচে এসেই। মুশফিকুর রহিম নামলো, তাহলে মাহমুদুল্লাহ আউট হলো এবং 4, একটি দুর্দান্ত 4। এর সাথে আমাদের 7 বলে দরকার 15 রান। দেখা যাক এই বলে কি হয়। এবং গাইস 4, আরেকটি 4। মুশফিক এসেই কিন্তু 2টি 4 মেরে দিল। আমাদের এখন 6 বলে দরকার 11 রান। লাস্ট বলে কি আমরা 11 রান নিতে পারবো? এবং ফাঁকের ঘরে গ্যাপ শটে 4 মেরে দিলাম গাইস। বুঝতে হবে এটা বাংলাদেশ টাইগার। 5 বলে দরকার 7 রান এবং 2টি রানের জন্য দৌড়। এবং গাইস নিয়েও ফেলেছে। আউট হব না জানি আমি, দ্রুতই দৌড়াইছি। আমাদের 4 বলে 5 রান দরকার, কোনো ব্যাপার না। বেশি প্যারা নিচ্ছিলাম। এই কি হলো? আউট। আরে ভাই একটু মানে বড় শট মারতে গেলে আউট হচ্ছি। বড় শট না মারলে কি রানিয়া যায়? মুশফিকুর রহিম আউট। এবার নামছে সাকিব আল হাসান। তো গাইস 2টি রানের জন্য আমরা দৌড়ালাম এবং নিয়েও নিলাম। তো লাস্ট 2 বলে আমাদের 3 রান নেওয়া লাগবে।
আমরা কিন্তু এই বলেই 2টি রান নিয়ে নিলাম। লাস্ট বল কিন্তু ডট হলে চলবে না, ব্যাটে লাগাতেই হবে। এবং এরই সাথে 1 বলে 1 রান দরকার ছিল, আমরা ম্যাচটি জিতেও গেলাম গাইস। 6 উইকেট থাকতে জিতে গেলাম ম্যাচটি। তো আমাদের চ্যালেঞ্জ কমপ্লিটেড, আমাদের 5টা চ্যালেঞ্জই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখতেছো তাদের সকলকে ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে দিও, এবং বেল আইকনে ক্লিক করে দিও যাতে অল নোটিফিকেশান তোমরা পাও, এবং আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওগুলো যেন তোমাদের কাছে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।